This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, তাতেও যদি না হয় তাহলে কি মাছটাই গায়েব করে দেবে? তিলোত্তমার ধর্ষণ খুনে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব পরিবার, আন্দোলনকারী থেকে নাগরিক সমাজ। এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক বিনিয়োগের নথিও গায়েব হয়ে গেল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। TV9 বাংলার হাতে এলো চমকে ওঠার মতো চিঠি। স্বাস্থ্য ভবনকে দেওয়া সেই চিঠিতে কি তথ্য দিয়েছেন আরজি কর কর্তৃপক্ষ, দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর সামনে আসছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কীর্তিকলাপ। সন্দীপের বিরুদ্ধে শুধু হাসপাতালে জুনিয়র ডাক্তার বা ইন্টার্নরাই নন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন চিকিৎসক মহলের একাংশ। শুরুর দিন থেকে তিলোত্তমার হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব হয়েছেন বাবা মা। একই সুর শোনা যাচ্ছে আন্দোলনকারীদের গলাতেও। প্রতিবাদীদের নিশানায় সন্দীপ ঘনিষ্ঠরা। এবার আরও মারাত্মক ঘটনার কথা সামনে এসেছে। TV9 বাংলার হাতে চাঞ্চল্যকর চিঠির প্রতিলিপি। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়মের নথি আরজি কর কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠিয়েছিল স্বাস্থ্য ভবন। মোট 19টা অনিয়মের অভিযোগ সংক্রান্ত নথি তলব করেছিল স্বাস্থ্য ভবন। আরজি কর কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে মিলেছে মাত্র 9টি নথি। নোটশিট, একাডেমিক তহবিল খরচের নির্দেশনামা, দরপত্র আহ্বান, দরপত্র জমা পড়া, কিভাবে কোন খাতে অর্থ খরচ সে ব্যাপারে নথি চেয়েছিল স্বাস্থ্য ভবন। অনিয়ম সংক্রান্ত নোটশিট, দরপত্রের নথি অমিল। 19 ধরনের অনিয়মে 10টি ক্ষেত্রে কেবল সামগ্রী ক্রয়ের রসিদ মিলেছে। হাসপাতালের স্টোরে অন্যান্য নথি থাকার কথা, কিন্তু হাসপাতালের স্টোর থেকে সেই নথি গায়েব। প্রশ্ন উঠছে, হাসপাতালের স্টোর থেকে কিভাবে উধাও নথি? নথি গায়েবের সঙ্গে কারা জড়িত? সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়ম নিয়ে এখন তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের কাজে প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ নথি কি গায়েব হয়ে গেল? কি বলছেন চিকিৎসক মহল? সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা কিছু নথি, স্বাস্থ্য ভবনেও তার নথির ফাইল আমরা দেখে এসেছি। এখন হচ্ছে যে যদি তারা কোনো এটার জন্য কোনো যে ব্যবস্থা তারা 1 বছর ধরে না গ্রহণ করেন, আমরা আজকে সরাসরি বলছি যে এই দায়টা হেলথ সেক্রেটারিকে নিতে হবে। এই দায় স্বীকার করে হেলথ সেক্রেটারিকেও সরে যাওয়া উচিত। ওর থেকে নথি উধাও তো কিছু নাই, মর্গ থেকে ডেড বডি উধাও হয়ে যাচ্ছে, সেটা দেখতে হবে। যে ডাস্টবিন থেকে বায়োমেডিক্যাল ওয়েস্ট উধাও হয়ে যাচ্ছে। মনে রাখবেন, বায়োমেডিক্যাল ওয়েস্টটা সন্দীপ বিক্রি করেছে বাংলাদেশিদের হাতে। আরজি করের মৃতদেহ মানে মরেও আজ তারা কিন্তু রেহাই পায়নি সন্দীপ ঘোষের হাত থেকে, তাদেরকে কিন্তু পাচার করা হয়েছে। আমি বলবো সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হোক। আমি ওকে ডাক্তার বলতে লজ্জা পাই। সন্দীপ ঘোষ ডাক্তার তো দূরের কথা, একজন ব্যাড হিউম্যান বিং। ওনার পক্ষে যে কোনো কাজ করা সম্ভব, সেটা নিয়ে আমার মনে কোনো রকম কোনো মানে এটা নিয়ে প্রশ্নচিহ্ন নেই। সরকারেরও দেখা উচিত যে এরকম করে কেউ কিভাবে করতে পারে, যে তার কোনো নথি পাওয়া যাচ্ছে না। এটা তো আশ্চর্যের কথা। তিলোত্তমা কাণ্ডে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগে সরব নাগরিক সমাজ। কেলেঙ্কারি ছাপ মুছে কি আরজি কর ছেড়েছেন সন্দীপ ঘোষ? প্রশ্নে সরব চিকিৎসক মহল। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। একই অঙ্গে কত রূপ, ঠিক যেন ম্যাজিক। একই সময় তিনি আরজি করেও ছিলেন, আবার SSKMও হাজির। রহস্যময় লাল জামা, হ্যাঁ ঠিকই ধরেছে, চিকিৎসক অভিজ্ঞদের কথাই বলছি। তাকে নিয়ে তো বিতর্কের শেষ নেই। এবার কি সামনে আসছে জানেন? সই বিতর্কে অভিজ্ঞ। দেখুন TV9 বাংলার আরো একটা এক্সক্লুসিভ রিপোর্ট। আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলে ক্রাইম সিনে থেকে ভিড়। TV9 বাংলার হাতে আসা একের পর এক ছবি দেখিয়ে গত শুক্রবার আমরা প্রশ্ন তুলেছিলাম, মৃতদেহের একেবারে সামনে থাকা লাল জামা পরা ব্যক্তি কে? তিনি কি বহিরাগত? বিকেলে কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠক করে ছবিতে কে কে উপস্থিত তার ব্যাখ্যা দেয়। তারপরই প্রশ্ন ওঠে লাল জামা পরা ব্যক্তির পরিচয় নিয়ে।
পুলিশ জানিয়েছিল লাল জামা পরা ব্যক্তি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কিন্তু আইএমএ বেঙ্গল দাবি করে ওই লাল জামা পরা ব্যক্তি এসএসকেএম এর পিজিটি অভিক দে। 9ই আগস্ট আরজি করে সেমিনার রুমে অভিক ছিলেন, সে কথা নিজে স্বীকারও করেছেন বলে জানিয়েছেন বর্ধমান মেডিকেলের আন্দোলনকারী ডাক্তাররা। ছাত্রছাত্রী পিজিটি ট্রেনিদের সাথে মিটিং করে উনি নিজে স্বীকার করেছেন যে ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন, মৃতদেহ উনি দেখে এসেছেন। তাছাড়া ফুটেজেও অভিকের উপস্থিতির প্রমাণ মিলেছে। মোট কথা 9ই আগস্ট আরজি করেছিলেন অভিক। এবার দেখুন 9ই আগস্ট এসএসকেএম এর হাজিরা খাতা, দেখছেন সেখানে অভিকদের সই রয়েছে। এরপর দেখুন টানা কদিন আর কোনো সই নেই অভিকের, আবার সই রয়েছে 16ই আগস্ট। 9ই আগস্ট অভিক দে যদি আরজি করেছিলেন তাহলে এসএসকেএম এর হাজিরা খাতায় কে সই করলেন? সন্দীপ ঘনিষ্ঠদের বিরুদ্ধে কেন বারবার হাজিরা বিতর্ক তৈরি হচ্ছে? ন্যাশনালের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায়ও আরজি করে হাজির থাকলেও 9ই আগস্ট তাঁর সই ছিল ন্যাশনাল মেডিকেল কলেজে। ইতিমধ্যে হাজিরা বিতর্কে প্রসূন চট্টোপাধ্যায়কে শো কজ করা হয়েছে। চিঠি দিয়েছেন ন্যাশনাল মেডিকেল কলেজের এমএসভিপি। সেমিনার রুমে অভিকদের উপস্থিতি মেনে ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাহলে এবার কি লালবাজার স্বীকার করবে যে লাল জামা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নন? প্রশ্ন আইএমএর। টিএমসিপি নামে নাকি একটি সংগঠন আছে, সেই সংগঠন হচ্ছে ডক্টর অভিক দেকে বহিষ্কার করেছে, এটা আমরা দেখছি। কেন করেছে সেখানে লিখেছে নাকি তিনি ক্রাইম সিনের আশেপাশে ছিলেন। আর গত 3 দিন ধরে কলকাতা পুলিশ দাবি করার চেষ্টা করছিল যে উনি নাকি ওখানে নেই, তাকে হচ্ছে যে ওই তার যে ছবিতে আঙুল দেখিয়ে বলা হচ্ছিল তিনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তো এটা এর থেকেই বোঝা যায় যে স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন এবং এই যে দুষ্কৃতীরা এটা একটা চক্রের মতো কাজ করেছে, যে চক্র আমাদের এই মেয়েটির নৃশংস হত্যার জন্য দায়ী। এই সই দুর্নীতি ওর কাছে জল ভাত, ও এর থেকে অনেক 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 বড় দুর্নীতিতে জড়িত, এবং এটা নিয়ে মানে যদি দেখা হয় আমরা আরও অনেক বড় বড় জিনিস পাবো, আমি এই ব্যাপারে একবারে নিশ্চিত। চিকিৎসকদের একাংশ অভিকদের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন। তাঁদের দাবি তদন্ত হলে ঝুলি থেকে আরও বিড়াল বেরিয়ে পড়বে। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।